দীপদা, রাজনীতিতে এমন নেতা নেত্রী খুব কম আছে যাদের দলমত নির্বিশেষে মানুষ পছন্দ করে। আপনি তেমনই একজন। কখনো মনে হয়েছে ধুর অনেক হয়েছে, এবার অন্য দলে চলে যাই? না, অন্য দলে যাওয়ার কথা নেই, কারণ আমি তো রাজনীতিটা পেশা হিসেবে নিতে আসিনি, মিশন হিসেবে নিয়ে এসেছি। আমার এরকম অনেকবার মনে হয়েছে যে আর রাজনীতি করবো না। কেন? যেটা হচ্ছে সেটা আমার পছন্দ নেই। রাজনীতিতে লোকে টিকে থাকে কেন? হাতে পায়ে ধরে পরিক্রমা করে টাকা পয়সা দিয়ে টিকে থাকে, কারণ ওটার পেশা, ও ছাড়া কিছু করতে পারে না সে। কাল যদি সে পার্টি ছেড়ে দেয়, সে খেতে পাবে না, বা সমাজে তার পরিচিতি থাকবে না, সে হারিয়ে যাবে। দিলীপ ঘোষ রাজনীতি করার আগে অনেক কিছু করেছে। আমি কালকে আন্দামান যাচ্ছি, চলুন আপনি আমার সঙ্গে বেড়াতে আন্দামানে। আমি রাজনীতি করিনি আন্দামানে, সামাজিক কাজ করেছিলাম, সুনামির সময় ছিলাম। যে আইল্যান্ডে যাবো সেখানে জেটিতে লোক দাঁড়িয়ে থাকে আমার রিসিভ করার জন্য। এখন তো পার্টি হয়েছে, পার্টির লোকরা চিৎকার করবে, ঠিকই আছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে লোকেরা, আগেও করতো, এখন আমার সঙ্গে সেখানে সেরকম সম্পর্ক যে আমি সমাজের সমস্ত লোকের সঙ্গে মিশে যাই, মিশেছি এবং কিছু করার চেষ্টা করি। তো সেই জন্য দিলীপ ঘোষকে রাজনীতি করে খেতে হবে এরকম নেই, খাওয়ার জন্য রাজনীতি নেই। আমার তো খাওয়ারই লাগে না। আমাকে সেদিন কোর্টে এমনি জেরা করছিলেন জজ সাহেব যে আপনি কি করেন, প্রথম প্রশ্ন আমাকে, নাম কি, বয়স কত, কি করেন। তা আমি কি করি, কি বলি বলুন তো, রাজনীতি করি। বল দূর, ওটা কোনো কাজ হলো? আমি না, পার্টির হোল টাইম। আরে না না, ওটা কোনো পেশা নয়। অনেক চিন্তা করে বললেন আমার বাপ ঠাকুরদা চাষি ছিল, কৃষক। বলে তাহলে কৃষক লিখে দিচ্ছি। তা আমাকে বললেন তাহলে খান কি? যার বাড়িতে যাই ঢুকে খেয়ে নিই আমি। তো উনি হাসছিলেন আমার কথা শুনে। এটাই বাস্তব। আমি 40 বছর বাইরে ঘুরেছি, বিভিন্ন রাজ্যে গেছি। আমি আপনাকে বলছি, হল্যান্ড গেলাম আমি, সেখানে একজনের বাড়িতে খেতে গেলাম, একজন পরিচিত মেয়ে বিয়ে হয়েছে বলে আমার বাড়ি, তার বাড়ি খেয়ে। আফ্রিকা গেছি, গাম্বিয়াতে, সেখানে বাঙালি পরিবারে গিয়ে দুপুরবেলা মাছ ভাত খেয়ে এসেছি আমি। লোকে ডেকেও নেই, আমার কোনো অসুবিধা। আমি রাষ্ট্রপতির সঙ্গে ছিলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে সকাল থেকে কি করলেন, এত কোনো কাজ ছিল না? বলে ঘুরলাম আর বাঙালি বাড়ি থেকে মাছ ভাত খেয়ে নিয়ে এলাম আমি। বলে এখানেও মাছ ভাত? বলে হ্যাঁ, আমি যেখানে যাই বসুধৈব কুটুম্বকম, বলি মুখে নয়, ব্যবহারে এটাই আছে। তো আমার কোনো অসুবিধা হয় না তার জন্য। কিন্তু একটা জীবনের উদ্দেশ্য বেঁচে থাকার জন্য চাই একটা মিশন নিয়ে, এই আদর্শকে, বিচারধারাকে প্রতিষ্ঠিত করা, সমাজের পরিবর্তন করা, এটা মিশন। তার জন্য রাজনীতির আমার কাছে মাধ্যম মাত্র, আর কিছু না। মানে রাজনীতি না করলেও কিছু এসে যায় না? কিছু এসে যায় না। অন্য কাজ করার জন্য আমার মানসিক প্রস্তুতি আছে, সেই কাজটা করব, সেটা দিয়ে সমাজের সেবা করার চেষ্টা করব। দিলীপ ঘোষকে কি কখনো মনে হয়েছে যে দলে থেকে কাজ করতে পারছেন না? আমার মনে হয় না। কাজ করতে পারছেন না মানে কি? কাজের কোনো সীমা আছে নাকি? আমি যে কোনো কাজ করতে পারি যদি আপনার মানে যোগ্যতা, ক্ষমতা থাকে। আপনি কি কাজ করতেন? লোকে পয়সা কামানোর জন্য কাজ করে। দেখবেন আজকে যে কাপড়ের ব্যবসা করছে, সে দোকান বন্ধ করে দিয়ে কি রডের ব্যবসা শুরু করে দিল, লোহার। হয়তো মার্কেট ঠিক নেই, তো রডের দাম ভালো পাওয়া যাচ্ছে, রড করে দিল। গ্রহরত্নের ব্যবসা শুরু করে, যে ব্যবসা জানে যে কোনো ব্যবসা শুরু করতে। আমি সমাজের জন্য কাজ করতে, আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। সমাজের জন্য কাজ করতে কোথায় থাকলে, সমাজে এত সমস্যা আছে, এত গরিব আছে মানুষ, আপনি যে কোনো কাজ করেন কম পড়বে। তো আপনি যদি মনে করেন এই কাজটা করার দরকার আছে, রাজনীতি করার জন্য অনেক লোক আছে, অভাব নেই লোকে, সেখানে ভিড় বাড়িয়ে। যেটা কেউ করছে না, যেখানে নাম নাই, যেখানে ছবি নাই, যেখানে জয় জয়কার নেই, সেই কাজ কেউ করতে চায় না। সে কাজ করতে পারে, আমি সেই কাজ করে